ঘূর্ণিঝড় দানার প্রভাব কেটে গিয়েছে। কালীপুজোতেও সেভাবে ভোগায়নি বৃষ্টি। কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে মাত্র। আবহাওয়া দপ্তর জানিয়েছে, ভাইফোঁটাতেও বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই। আজ থেকে আগামীকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের কোথাও কোনো বিক্ষিপ্ত বৃষ্টিরও সম্ভাবনা থাকছে না। এদিকে শীতের আগমন নিয়েও বড় আপডেট দিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আজ থেকে আগামী 4 দিনের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। শুষ্ক আবহাওয়াই বিরাজ করবে বর্তমানে। আজ থেকেই আবহাওয়ার এই পরিবর্তন লক্ষ্য করা যাবে। দক্ষিণবঙ্গেও কমবে তাপমাত্রা, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও কমতে শুরু করবে। কলকাতায় তাপমাত্রার পতন হতে পারে আজ থেকেই। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই আবহাওয়া মোটের ওপর শুকনোই থাকবে। আগামী সপ্তাহের বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই সেভাবে আর বৃষ্টির কোনো পূর্বাভাস থাকছে না। ওদিকে আজ থেকেই মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে শীতের রেশ শুরু হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। অন্যদিকে আবার 5ই নভেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের 2-1টি জেলায় ছিটে ফোটা বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছেন বিশেষজ্ঞরা। মঙ্গলবার এবং বুধবার দক্ষিণবঙ্গের 2 চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং মুর্শিদাবাদ জেলায় এই হালকা বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণবঙ্গে এবার বৃষ্টির পরিমাণ কমলেও উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা এখনও জারি থাকবে। আগামী বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এবং মালদহের সব জায়গাতেই কম বেশি বৃষ্টিপাত হতে পারে। যদিও সমস্ত জেলার সব জায়গায় এই বৃষ্টি চলবে না, কিছু কিছু অংশে হতে পারে এই বৃষ্টি। আগামী 4 দিনে উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। অন্যদিকে আজ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এই সিস্টেমের জেরে রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশ সহ আবহাওয়া মূলত শুকনো থাকবে। সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিতই থাকবে আজ। এরপর আগামীকাল অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশ সহ সারা দেশের আবহাওয়া মূলত শুকনো থাকবে। তবে কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস আগামীকাল থাকছে না। দিন এবং রাতের তাপমাত্রাও প্রায় আগামীকালও অপরিবর্তিতই থাকবে। তারপর আগামী পরশুদিন প্রায় একই পরিস্থিতি বজায় থাকবে সমগ্র বাংলাদেশ জুড়ে। অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্কই থাকবে। কিন্তু দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে আগামী পরশুদিন। এবং তার পরবর্তী দিন 5-এর পূর্বাভাসে বলা হয়েছে, সামান্য পরিবর্তন ঘটবে এই আবহাওয়ার। এবার বৃষ্টি বিদায় হয়ে শীত আগমনের পালা। এবার চলুন আমরা বিস্তারিত আবহাওয়ার পূর্বাভাসগুলিকে দেখে নেই আবহাওয়া মানচিত্রের মাধ্যমে। প্রথমে আমরা দেখে নেব আজ কোথায় কেমন থাকতে পারে মেঘলা আকাশ। মাঝে মধ্যে আংশিক মেঘলা আকাশ দেখা গেলেও মূলত আজ রোদ ঝলমলে পরিষ্কার আকাশেরই দেখা পাওয়া যাবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উভয় বাংলাতেই। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা দেখে নিলাম যে আংশিক মেঘলা আকাশের সামান্য সম্ভাবনা থাকলেও তেমন গভীর মেঘের কোথাও কোনো সম্ভাবনা থাকছে না। আর এই পশ্চিমবঙ্গের শুধুমাত্রই ওপরের দিকের দার্জিলিং, তারপর কালিম্পং এদিকটায় এই গভীর মেঘ কিছুটা থাকতে পারে। এবাদে বাদবাকি উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশে মূলত মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে। আর মাঝে মধ্যে আংশিক মেঘলা আকাশ দেখা গেলেও তা ক্ষণিকের জন্য থাকবে। এরপর আগামীকালও আমরা দেখতে পাচ্ছি যে কোথাও কোনো মেঘলা আকাশ থাকার তেমন কোনো সম্ভাবনা নেই। আংশিক মেঘলা আকাশ কোথাও কোথাও থাকতে পারে এলাকা ভিত্তিক, তা বেশি সময় স্থায়ী হবে না। তারপর সপ্তাহের শুরুতেও প্রায় একই পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। এরপর যদি আমরা তাপমাত্রা নিয়ে আলোচনা করি, তো তাপমাত্রা কিন্তু এই বেশ কয়েকটা দিন ধরে ভালোই ভোগাচ্ছে। সকালের দিকে তাপমাত্রা বেশ খানিকটা নিম্নমুখী থাকছে, কিন্তু বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ফের তাপমাত্রা চড়চড় করে ঊর্ধ্বমুখী হচ্ছে। তো আজ যেমন সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি যে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 23 ডিগ্রি সেলসিয়াসে। বাদবাকি পশ্চিমের দিকের এলাকাগুলিতে এই তাপমাত্রা কিছুটা কম থাকবে। যেমন মুড়িতে দেখা যাচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াসে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, সিউড়ি এদিকটায় থাকবে 20 থেকে 21 ডিগ্রি সেলসিয়াসে। অন্যদিকে দীঘা, তারপর হলদিয়া, খড়গপুর, কোলাঘাট এদিকে থাকবে 21 থেকে 22 ডিগ্রি সেলসিয়াসে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, চন্দননগর এদিকে আবার এই তাপমাত্রা থাকবে 22 থেকে 23 ডিগ্রি সেলসিয়াসে। দুর্গাপুর, বর্ধমান, আরামবাগ, কাটোয়া এদিকে এই তাপমাত্রা থাকবে সকালের দিকে 21 ডিগ্রি সেলসিয়াসে। উত্তরে আবার দেখা যাচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা সকালের দিকে থাকবে 21 থেকে 22 ডিগ্রি সেলসিয়াসে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় থাকবে 22 ডিগ্রি সেলসিয়াসে।
আর বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের এই রংপুর, কালাই, ময়মনসিংহ, সিলেট এদিকে থাকবে 22 থেকে 23 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতেও একই, ঢাকাতেও থাকবে 22 ডিগ্রি সেলসিয়াসের সর্বনিম্ন তাপমাত্রা। অন্যদিকে খুলনা, বরিশাল এদিকে আবার দক্ষিণ ভাগে বাংলাদেশের তাপমাত্রা সকালের দিকেও কিছুটা ঊর্ধ্বমুখী থাকতে পারে। 23 থেকে 24 ডিগ্রি সেলসিয়াসে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। কুমিল্লা, চিটাগং, মহেশখালীতে এই তাপমাত্রা থাকবে 22 থেকে 24 ডিগ্রি সেলসিয়াসে। কিন্তু এরপর বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই তাপমাত্রা দেখুন চড় করে বাড়তে থাকবে। এই যে মোটামুটি দুপুর 1টার সময় আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াসের উপরে পৌঁছে গিয়েছে। আজ দুপুরে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসে। আর গড়ে যদি বলা হয় দক্ষিণবঙ্গের কথা, তো 29 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে সর্বোচ্চ তাপমাত্রা। উত্তরেও প্রায় একই পরিস্থিতি। অন্যদিকে বাংলাদেশের গড় তাপমাত্রা থাকবে 29 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসে। ঢাকায় 31 ডিগ্রি সেলসিয়াসে থাকবে সর্বোচ্চ তাপমাত্রা। খুলনা, বরিশালে থাকবে 31 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসে। এরপর আগামীকাল আবারও সকালের দিকে তাপমাত্রা কিছুটা কম থাকবে। স্বস্তিদায়ক আবহাওয়া থাকবে সকালের দিকে, হালকা শীতের অনুভূতি পাওয়া যাবে। যেমন এই দক্ষিণবঙ্গের পশ্চিমের এলাকাগুলিতে তাপমাত্রা কিন্তু ভালোই কমবে, যার জন্য এইসব এলাকাগুলিতে সকালের দিকে শীতের অনুভূতি একটু বেশি অনুভব করা যাবে। তবে এই সমগ্র বাংলাদেশ, কলকাতা এবং উত্তরবঙ্গে এই পশ্চিমের দিকের এলাকাগুলোর তুলনায় তাপমাত্রা সকালের দিকেও একটু বেশি থাকবে। তো এখানেও আগামী কয়েকদিনে শীতল হাওয়া প্রবেশ করতে চলেছে। তবে তার আগে দুপুরের দিকে কিন্তু আবারও সেই তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে এবং অস্বস্তি ফিরবে। মোটামুটি আজ থেকে আগামী সোমবার পর্যন্ত আমরা দেখতে পেলাম যে দুপুরের দিকে সর্বোচ্চ তাপমাত্রা 29 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে দুই বাংলাতেই। আর সকালের দিকে এই তাপমাত্রা কিছুটা স্বস্তিদায়ক থাকবে। 22 থেকে 23 ডিগ্রি সেলসিয়াস, কোথাও 24 ডিগ্রি সেলসিয়াসে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। এরপর আমরা আলোচনা করব বৃষ্টি নিয়ে। তো কোনো মডেলেই আপাতত কোনো বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের সকালের দিকে। এরপর বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে দুপুরের দিকেও আমরা কোথাও তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি না। শুধুমাত্র উত্তরবঙ্গের 2-1টি জায়গায় পাহাড়ি অঞ্চলগুলোতে ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। তারপর দুপুরের দিকে আবার সামান্য ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে বাংলাদেশের মহাদেবপুর, বগরা, সিংড়া, বালুরঘাট পশ্চিমবঙ্গে, অন্যদিকে এই মেদিনীপুর এবং মালদার 2-1টি জায়গায়। আর পাহাড়ি অঞ্চলগুলোতেও এই ছিটেফোঁটা বৃষ্টিপাত হতে পারে। তবে দুপুরের দিকে বাদবাকি বাংলাদেশ এবং দক্ষিণ পশ্চিমবঙ্গ মূলত বৃষ্টিমুক্তই থাকবে। এরপর সন্ধ্যার দিকে আর তেমন কোথাও বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি না। তারপর চলে গেলাম আগামীকালও এই সামান্য ছিটেফোঁটা। তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটায় একটি লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।